আমরা আসলে কি চাই? আমরা যখন কাউকে বলি, অতীত ভুলে সামনে এগিয়ে যাও, আসলে কি কথাটা আমরা মন থেকে বলি? নাকি কথাটা শুধু বলা, মনটা অন্য কিছু চায়? অদ্ভুত ব্যাপার হলো, মানুষ যখন পড়ে থাকে, আমরা তখন তাকে উঠে দাঁড়াতে বলি। কিন্তু সে যখন সত্যি সত্যি উঠে দাঁড়ায়, সফল হয়, আমরাই আবার তার অতীত খুঁড়ে বের করি। এই যে দ্বন্দ্ব, একদিকে ফরগেট ইওর পাস্ট, অন্যদিকে তার সেই পাস্ট নিয়েই বিচার, এটা কি হিপোক্রেসি নয়? সম্প্রতি তানজিয়া জামান মিথিলা মিস ইউনিভার্সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গেলেন। এটা আমাদের জন্য গর্বের বিষয় হওয়ার কথা, কিন্তু আমরা কি করলাম? তার সাফল্যের দিকে তাকানোর পরিবর্তে শুরু করলাম সে কিভাবে জীবনযাপন করে, তার আয় কোথা থেকে আসে, মিস ইউনিভার্সে উইনার হলে সে কত টাকা পাবে, এবং সে টাকা পেলে আমাদের কী লাভ, সেই টাকা থেকে তো আমরা কিছুই পাবো না। তার জীবনে কতগুলো প্রেম ছিল, এই সব কিছুর উপরে আমরা বিচার করলাম আমরা কেন তাকে ভোট দেব, তাতে আমাদের লাভ কী? সমস্যাটা আসলে কোথায়? সমস্যা আমাদের দৃষ্টিভঙ্গিতে। আমরা যেটা দেখা উচিত সেটা দেখি না, যেটা দেখার দরকার নেই সেটাই দেখি। অতীতকে টেনে এনে বর্তমানকে ম্লান করে দেই। সামনে এগিয়ে যাওয়ার কথা বলি, কিন্তু ধরে রাখি পেছনের গল্প। হ্যাঁ, এটা হিপোক্রেসি। কিন্তু এটা শুধু অন্যদের সমস্যা নয়, এটা আমাদের সবার ভেতরের প্রবণতা। কারো বড় হওয়া দেখলেই মনে মনে যেন একটা অস্বস্তি লাগে, আর সেই অস্বস্তি মেটাতে আমরা খুঁজি অতীতের দাগ। কিন্তু প্রশ্ন হলো, এভাবে আমরা কি পাই, অথবা হারাই কি? আমরা কি চাই মানুষ সত্যি সত্যি এগিয়ে যাক, নাকি শুধু কথার ফুলঝুরি ছুড়ে দেই? এই পৃথিবীতে যারাই এগিয়ে গেছে তাদের সবারই একসময় অতীত ছিল, অসম্পূর্ণ, ভুলে ভরা, শেখায় ভরা। আর যদি আমরা সত্যি উন্নত সমাজ চাই, তাহলে মানুষের অতীত নয়, তার সম্ভাবনা দেখতে শিখতে হবে। অতীত ভুলতে বলার আগে নিজেদের দৃষ্টিভঙ্গিটাকেও নতুনভাবে বদলে দেখার সময় এসেছে।